থাপ্পড় মারতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মা বাবা যদি ভালো হই, এরকম ভাবে ঘরে পাওনাদার যদি ফোন করে, বাপটি কোথায়, বলে আমি তো বাড়িতে নেই, ছেলের সামনে মেয়ের সামনে, আপনি তো ছেলে মেয়েকে মিথ্যা শিক্ষা দিলেন। তো মা বাবা যদি ভালো হয়, তাহলে ধীরে ধীরে সন্তানাদি তারা ভালো হয়। মা বাবার মেজাজ যদি দিনের উপর উঠে আসে, সন্তানদের মেজাজও দিনের উপরে তৈরি হয়। এই জন্য মা বাবা আগে ভালো হওয়া খুব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে যাতে বাছাই করে ঠিক করে সেখানে ছেলে মেয়ে দেওয়া, সেটাও জরুরি। শিক্ষকরা মানসম্মত হওয়া, মানসম্পন্ন হওয়া, সেটাও জরুরি। সব দিক বিবেচনা করে যদি মা বাবা ফিকির করেন, সন্তানদের পিছনে সময় দেন, ইনশাআল্লাহ সন্তানদের জীবন আলোকিত হবে। এমন সন্তান তারা হবে যারা পরকালে মা বাবার জন্য নাজাতের উসিলা হবে। এজন্য মুরব্বী যারা এসেছেন, অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা এসেছেন, আপনারা কথাগুলো খেয়াল রাখবেন। আপনারা এটা মনে করবেন না এগুলো ছেলেদেরকে নসিহত করা হচ্ছে। আমাদের এই ছোট্ট 6, 7, 8, 10 বছরের ছেলেগুলো, আমাদের মুরব্বীরা বলেন, তারা হইল ওই বাটখারার 2 পাল্লার ভিতরে তোলা ব্যাঙের মতো। এগুলোকে একত্র করানো কখনোই সম্ভব না। এদেরকে চুপ করে কথা শোনানো, সেটাও কখনো সম্ভব না। এরা বয়ানের ভিতরে যদি মক্কা শরীফে বাবা আসে কথা বলবে, এরা সবাই খেলাধুলায় ব্যস্ত। তো এগুলো নসিহত, এগুলো আমাদের জন্য। আমরা অভিভাবকরা যদি ভালো হই, শিক্ষক বৃন্দ যদি আন্তরিক হই, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের জীবন গড়বে। সর্বশেষ 4টা শব্দ তোমরা বলবে, ছাত্ররা ছাত্রীরা খেয়াল করো, তোমাদের জন্য 4টা শব্দ। এই 4 শব্দের উপরে জীবন গড়বে। আমার সাথে সাথে বলো, পড়বো, লিখবো, শুনবো, মানবো। আবার বলো, পড়বো, লিখবো, শুনবো, মানবো। আবার বলো, পড়বো, লিখবো, শুনবো, মানবো। জীবনটাকে গড়ব। করবে তো ইনশাআল্লাহ? কার কথা শুনবে মানবে? শিক্ষকের কথা, মা বাবার কথা, বড় ভাই বোনের কথা, মুরব্বীদের কথা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের ছাত্ররা কোথায় যারা পাগড়ি পাবে? আল্লাহু আকবার। ফায়দা রয়েছে। আসো, সামনে আসো। মতাংশ হুজুর দিয়ে দিলেন, সুন্দর আছে। হুজুর ওঠেন, সামনে আসো। এটা ধরেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন আমিন। এই পাগড়ির ইজ্জত রাখবা তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। জান যাবে, দিন দিব না ইনশাআল্লাহ। নাম কি? মুনাসির। আচ্ছা, আল্লাহ তাআলা এই হাফেজে কোরআন কে আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। মা বাবা কই? বাবা আছে? কে আসছে? দাদা আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি তো দেওয়া দরকার। তুমি দেখে আসো। তোমার নাম কি? আব্দুল্লাহ আল রাফি। মাশাআল্লাহ। বাবা কই? মাশাআল্লাহ, ভাগ্যবান বাবা। আপনি সহ দেন। মাশাআল্লাহ। হুজুর ধরেন, কই যাই, ধরেন যাই। কষ্ট করছো, মাশাআল্লাহ। পাগড়ির ইজ্জত রাখবে তো ইনশাআল্লাহ? আলেম হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কই মুনাসির কই? মুনাসিরের দাদা? জি আছি ইনশাআল্লাহ। আসো, তুমি দেখে আসো। বাবার সাথে কোলাকুলি করো। পুরস্কৃত করবেন আমাদের আজকের অতিথিবৃন্দ। আসেন, আপনিও আসেন, দাদা আসেন।
দাদা আসতেছে। দাদারে সালাম দাও, মুসাফা করো, কোলাকুলি করো। কোলাকুলি করো, বেড়ায় ধরো। আলহামদুলিল্লাহ, দাদার রুহ ঠান্ডা হয়েছে। পৃথিবীতে মক্কা মদিনার ইমাম আইসাও যদি দাদার লাশের সামনে ইমামতি করে, কত আবেগ থাকবে না? নাতি ছেলে ইমামতি করলে যে আবেগ থাকবে, ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন। এখন কাকে ক্রেশ দেওয়া হবে? আব্দুল্লাহ আল রাফি সম্মানিত আব্বা ক্রেশ গ্রহণ করছেন। মেহরাব মুনাসির দাদা। আলহামদুলিল্লাহ, হুজুর একটু ছেড়ে দেন। থাকবে দলিলটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। সবাই হাফেজ হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরকম পাগড়ি আর ক্রেশ নিবে তো? জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, ওনাদের অনুভূতি আমরা শুনি, এরপর দোয়া হবে। খুশি হয়েছেন বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি কুমিল্লা ট্রমা সেন্টারে অপারেশন একজন ইনচার্জ। কুমিল্লা ট্রমা সেন্টারে যে অপারেশনগুলো হয়, বিশেষ করে সবগুলো অপারেশন আমি যে প্রসিডিউর সমস্ত তৈরি করে দিই। মাশাআল্লাহ। আমার আল্লাহর রহমতে 3 জন ছেলে, আমি 2 জনেই। এখানে আমার পরে 3 জন ছেলেই পড়ে। এর মাঝখানে আমার বড় ছেলেটা 20-12 পর্যন্ত পরে একটু মানে হইতেছে, সামনের দিকে আগাইতে পারতেছে না। মেজর ছেলেটা আমার আব্দুল্লাহ রাফি, যে ও আগে মানে সবার আগে ওনাকে আমি মাদ্রাসায় দিয়েছিলাম, ও আবার তার সম্পূর্ণটা কমপ্লিট করছে। মাশাআল্লাহ। সবার ছোট যে ও আছে আল জামিমিন জিদান ইয়ামিন, ও আবার এখন মোটামুটি আল্লাহর মধ্যে এখানে আসতেছে। বড়জন কই? বড়জন একটু ওই যে অসুস্থ, একটু ফ্যাট ব্যথার জন্য একটু আনইজি ফিল করতেছে, এই জন্য আসেনি। আমি চাচ্ছি যে এভাবে প্রত্যেকের ফ্যামিলিতে যাতে বাচ্চাদের ছেলে বা মেয়ে হোক, সবার ফ্যামিলিতে যাতে বাচ্চাদের হাফেজি করানো হয়। আর একটা বিশেষ কিছু যে এটা আল্লাহর অনেক বড় দান, এটা অনেকে পারে, অনেকে আবার পারে না। আমি দোয়া করবো সবাই যাতে এই হাফেজিয়া পরে যাতে একজন আলেম বা একজন হাফেজ কমপ্লিট করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ওই বাকি ছেলেদেরকে যাতে হাফেজ কমপ্লিট করাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন আমিন। বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম আব্দুর রাজ্জাক। আমার 2 ছেলে 1 মেয়ে। তার মধ্যে বড় ছেলেটা মাদ্রাসাতে দিছিলাম, কিন্তু লেখাপড়া তেমন হয় নাই। ছোট ছেলেটা মেডিকেল ফাইনাল ইয়ার দিয়েছে, দেওয়ার পরে সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন থেকে আমি চিন্তা করলাম যে আমি আর জেনারেল লাইনে পড়াবো না, যা এখন হয় সম্পূর্ণ আরবি লাইনে দেবো। তো ওর দাদু, আমি বিদেশে ছিলাম, তো ওর দাদু ওরে এই জাহিদ হুজুরের হাতে দিয়ে দিয়েছে। তার শুরুটাই হচ্ছে জাহিদ হুজুরের মানে ইয়ে দিয়ে। তো এ পর্যন্ত জাহিদ হুজুর যে শ্রম দিছে তার জন্য আমি কৃতজ্ঞ। এবং আজকে যে সম্মান তার হয়েছে একমাত্র জাহিদ হুজুরের কারণে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাহিদ হুজুর আমি আলহামদুলিল্লাহ। আপনি বসেন। তুমি বসো, বসো। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কোনো কথা আছে না? বসো বসো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রোগ্রাম। আমরা খুশি তো সবাই? আমরা সবাই পাগড়ি পেতে চাই তো? যে কোনো অবস্থাতে আমরা লেখাপড়ায় কখনোই গাফিলতি করব না। মা বাবার মনের আশা আমরা পূরণ করে এরপরে থামবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো। যে ওনার 3 ছেলে হাফেজ হচ্ছে, এটা বড় খুশির বিষয় না? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার উপরে আমি আশা করি আল্লাহ তাআলার রহমত আছে। আমি শুরুতেও বলেছি, এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মোল্লা জাহিদ সাহেব, তিনি আশরাফ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ, যিনি আল্লাহর ওলি ছিলেন,
আমাদের চোখে দেখা আল্লাহর ওলি ওই আশরাফ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাদেম, ছাত্র জমানায় খুব খেদমত করতেন হুজুরের, দিনে রাতে সব সময় আমরা খেদমত করতে দেখেছি। ওই খেদমতের জাযা আলহামদুলিল্লাহ, হাতে ছাত্র আসছে, হাফেজ হয়ে যাচ্ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন জাহিদ সাহেবকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, বলে আমিন। আমাদের রানীবাজার মাদ্রাসার হুজুর আলোচনা করেছেন, হুজুর দোয়া করলে ভালো হয়। তা আমরা সবাই আমিন আমিন অবশ্যই দোয়া। সবার মা বাবা, আমাদের ডাক্তার সাহেবের আম্মা ইমাসে ইন্তেকাল করেছিলেন 28 তারিখে, আরো আমাদের যত আপনজন আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছেন, সব মুরব্বীদের রূহে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দোয়া হবে। আমরা সবাই 3 বার কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহ। দুইজনের পড়া শেষ, বিসমিল্লাহ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই খেয়াল করে, দোয়ার 3টা মৌলিক আদব আছে। প্রথম আদব হলো মনোযোগ সহকারে দোয়া করা। হাদিস শরীফে আছে, দোয়ার সময় যদি কথা হয়, বাচ্চারা এই শুনে দিয়ে তাকাও, রাগ হয় না। দোয়ার সময় কথা বললে, এদিক সেদিক তাকালে, চুলকালে, করলে, অমনোযোগী হলে, হাদিস শরীফে আছে লা ইউস্তাজাবু দুআউ মিন কলবিল্লাহ, অমনোযোগী অন্তরের কোনো দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। 2 নাম্বার আদব হলো ইয়াকিন নিয়ে দোয়া করা। আমরা যে দোয়া করব আল্লাহ তাআলা কবুল করবেন, এটার ইয়াকিন দিলে থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাইলে দোয়া কবুল হবে। 3 নাম্বার, প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আমিন বলা। এটা সুসংসদ তো হুজুরদের কাছে? প্রত্যেকটা দোয়ার সাথে কি বলা? আমিন বলা। আমিন অর্থ হে আল্লাহ আপনি কবুল করেন, বা হে আল্লাহ আপনি আমাদের ডাকে সাড়া দেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, যে দোয়ার পরে আমিন থাকে সেই দোয়াটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছার পথে কেউ কোথাও আটকাতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা দোয়ার সাথে সাথে কি বলবো? আমিন বলবো। যে দোয়ার শুরুতে শেষে দুরূদ শরীফ থাকে সেই দোয়া তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হয়। আমরা আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. رب ارحمهما كما ربياني صغيرا. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. يا الله এই দারুল আশরাফ তাহফিজুল কোরআন মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম আমাদের কলেজের টুকরা সন্তান হাফেজ মাওলানা জাহিদকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন। আয় আল্লাহ যে 2 জন ছাত্রকে আজ ইজ্জতের পাগড়ি পরানো হয়েছে, আয় আল্লাহ হাফেজ মুনাসির, হাফেজ আব্দুল্লাহ রাফিকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাদের হিফজকে উপলক্ষ করে, আয় আল্লাহ তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছেন, আয় আল্লাহ তাদের সবাইকে আপনি সম্মানিত করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ আমাদের পিতৃকুলে মাতৃকুলে, আমাদের শ্বশুর কুলে শাশুড়ি কুলে, যার খানদান থেকে
যত মুরব্বী ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, আয় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দেন। আয় আল্লাহ সর্বোপরি তাদের সবার প্রতি আপনার সন্তুষ্টির ফয়সালা করে দেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের মা যারা ঘরের অভ্যন্তরে থাকে, আয় আল্লাহ কখনোই কোনো দোয়ায় তাদেরকে স্মরণ করা হয় না। আয় আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত নসিব করেন। আয় আল্লাহ আগুনের কাছে থেকে, ঠান্ডা পানির কাছে থেকে গোটা পরিবারের খানদানের খেদমত করতে করতে তারা আয় আল্লাহ একেবারে অবহেলায় দুনিয়া থেকে চলে যায়। রব্বুল আলামিন আমাদের সব নারীদের জন্য আপনি ইজ্জতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত নসিব করেন। আয় আল্লাহ খাস করে সন্তানদেরকে অধিক সময় দিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য আয় আল্লাহ তাদেরকে শক্তি দান করেন।